তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকি ধরো, ধরার যে জন তাকি ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে, মহাব্বত করে, ভালোবেসে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য অত্র এলাকা থেকে বাছাই করে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত রেখে আল্লাহ পাক আমাদের সকলকে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে দিলটা উজাড় করে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের সেই প্রাণপ্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী, যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ ও সালাম সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজ পবিত্র মাহে শাবান মাসের প্রথম জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় পবিত্র শাবান মাসের ফজিলাত ও আমল সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের প্রত্যেকের জানার, বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এই শাবান মাস আরবি বছরের ৮ম মাস। এই মাহে শাবানের সম্মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, বলেন সুবহানাল্লাহ। কেন বেশি? তার কারণ হলো আরবিতে শাবান শব্দের অর্থই হলো শাখা প্রশাখা বের হওয়া, বলেন সুবহানাল্লাহ। একটি চারা গাছ যখন রোপণ করা হয় তখন ওই ছোট্ট চারা গাছ থেকে আস্তে আস্তে করে একটা দুইটা পাতা বাইর হয়, ঠিক কিনা বলেন? দুইটা তিনটা পাতা বাইর হতে হতে এক সময় একটি ডাল বাইর হয়, চারাটা আরেকটু বড় হয়ে যায়। এক সময় দেখা যায় ওই ডালে আবার কিছু কিছু পাতা ধরতে শুরু করে, ঠিক কিনা বলেন? এভাবে করে ছোট্ট ছোট্ট চারা থেকে এক সময় গাছটা পূর্ণ একটি গাছে পরিণত হয়ে যায়। অর্থাৎ ছোট্ট চারা গাছ থেকে শাখা প্রশাখা ছড়িয়ে যায়।
তো শাবান এমন একটি মাস যেই মাস থেকে আল্লাহ তাআলার রহমত এবং বরকত ভরপুর ছড়িয়ে যায়। সুবহানাল্লাহ। গাছের ডালের মতো, গাছের পাতার মতো শাখা প্রশাখা যেমন প্রশস্ত হয়, ঠিক অনুরূপভাবে মাহে শাবানেও যারা ইবাদত বন্দেগী নামাজ রোজা আদায় করবে রব্বুল আলামিনকে খুশি করার জন্য, তাদের উপরেও আল্লাহ পাকের রহমত এবং বরকত বিস্তার লাভ করে, শাখা প্রশাখা ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। এর জন্য এই মাসকে শাবান বলা হয়। এই শাবান এতই মর্যাদাপূর্ণ একটি মাস, যেই মাসের মধ্যে আল্লাহ পাক এক রজনী রেখেছেন, যেই রজনীটিকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান বলা হয়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ শবে বরাতের রাত বলা হয়। সেই রাত আমাদের সামনে, এবং সেই রাত সম্পর্কে আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা শুনব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। তো এক শাবানের এক রাতের এতই মর্যাদা, এতই বরকত, নবীজি বলেন বান্দা যদি খালেস নিয়াতে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে চাইতে পারে, দরখাস্ত করতে পারে, ওই বান্দাটি যা চাইবে আল্লাহ পাক তাই দান করে থাকেন। সুবহানাল্লাহ। সেই মহিমান্বিত রজনী আমাদের সামনে আসতেছে। বলেন আলহামদুলিল্লাহ। তো এই শাবান কেমন মাস, এর মর্যাদা কত, এর গুরুত্ব কত? বাইহাকি শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রজব হচ্ছে আল্লাহর মাস। যে ব্যক্তি মাহে রজবকে সম্মান করবে, ওই ব্যক্তি যেন আল্লাহ তাআলার নির্দেশকে সম্মান করলো। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নির্দেশকে সম্মান করলো, আদখালাহু জান্নাতুন নাঈম, আল্লাহ পাক তাকে জান্নাতুন নাঈমের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। শাবান সম্পর্কে নবীজি বলেন ওয়া শাবানু শাহরি ফামান আযযামা শাহরা শাবানা ফাকাদ আযযামা আমরি। নবীজি বলেন ওয়া শাবানু শাহরি, রজব হচ্ছে আল্লাহর মাস, আর শাবান হচ্ছে আমি নবীজির মাস। সুবহানাল্লাহ। ওয়া শাবানু শাহরি, শাবান হচ্ছে কার মাস? নবীজির মাস। ফামান আযযামা শাহরা শাবানা, যে ব্যক্তি শাবান মাসকে সম্মান করবে, ইজ্জত করবে, কদর করবে, নফল ইবাদত বন্দেগীর মাত্রা বাড়িয়ে দিবে, আল্লাহ আল্লাহ জিকির, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, নফল রোজা, নফল নামাজ যারা আদায় করবে, ফামান আযযামা আমরি, সে ব্যক্তি যেন আমি নবীজির সরাসরি নির্দেশকে সম্মান করলো। সুবহানাল্লাহ। আর যারা এই মাহে শাবানে নেক আমলের পাল্লাটা বাড়িয়ে দিবে, আমি নবীজি বলে দিলাম ওয়ামান আযযামা আমরি কুনতু লাহু ফারাতাও ওয়া যুখরান ইয়াউমাল কিয়ামা। ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি নবীজি স্বয়ং আল্লাহর দরবারে তাদের পক্ষে সাক্ষী হয়ে যাব, তাদের পক্ষে শাফাআত করব, তাদের পক্ষে স্বয়ং আমি নবীজি দলিল হয়ে যাব। সুবহানাল্লাহ। কিসের জন্য? মাহে শাবানকে ইজ্জত, কদর, মর্যাদা করার জন্য। তো হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে মাহে শাবানকে আমাদের ইজ্জত করতে হবে, কদর করতে হবে, সম্মান করতে হবে নেক আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে, এবং গুনাহ থেকে বিরত থেকে এই মাহে শাবানকে যদি আমরা সম্মান করতে পারি, তাহলে নবীজি আমাদের পক্ষ হয়ে হাসরের ময়দানে শাফাআত করবেন। বলেন সুবহানাল্লাহ। এই শাবান মাস যখন আসতো, তখন নবীজি বেশি বেশি রোজা রাখতেন। কি করতেন? নফল রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন
কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু ইল্লা আকাল্লা। নবীজি বলেন, নবীজির প্রিয়তমা স্ত্রী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহর হাবিব মাত্র অল্প কদিন ছাড়া বাকি শাবান মাস পুরাটাই রোজা রাখতেন। সুবহানাল্লাহ। পুরা শাবানে মাত্র অল্প 2-4 দিন বা 2-5 দিন ছাড়া পুরা শাবানে নবীজি কি করতেন? একটু কথা বলেন, কি করতেন? রোজা রাখতেন। নবীজির কাছে এই রোজাটা অত্যন্ত প্রিয়, পছন্দনীয় ছিল। আল্লাহর হাবিব এত পরিমাণ মাহে শাবানে রোজা রাখতেন, যেই রোজা রাখার দৃশ্য দেখে হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ রাআইতুকা তাসুমু শাবানা সাওমান লা তাসুমুহু ফি শাইইন মিনাশ শুহুরি। সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শাবান মাসে আপনি এত পরিমাণ রোজা রাখেন যা অন্য কোনো মাসে দেখিনি। রমজান ছাড়া সবচেয়ে আপনি বেশি মাহে শাবানে রোজা রাখেন। সুবহানাল্লাহ। এর কারণ কি? এর কি কোনো কারণ আছে বা এর কি কোনো প্রয়োজন আছে? বাকি মাসগুলো তো আপনি এমন করেন না। রমজান মাসে তো পুরাটাই রোজা রাখেন, আর মাহে শাবান আসলে সবচেয়ে বেশি অন্য অন্য মাস তুলনায় রমজান বাদে অল্প কদিন ছাড়া প্রায় শাবানটা আপনি রোজা রাখেন। কারণ কি? নবীজি সেদিন বলেছিলেন, ক্বালা যালিকা শাহরুই ইয়াগফুলুন নাস আনহু বাইনা রাজাবা ওয়া শাহরি রমাদান। সুবহানাল্লাহ। নবীজি বলেছিলেন, যায়েদ, এই শাবানে আমি এই জন্যে রোজা রাখি যে শাবান এমন একটি মাস, যেই মাসের আগের মাস হচ্ছে রজব মাস, পরের মাস হচ্ছে রমজান মাস। এই রজব এবং শাবানের, রজব এবং রমজানের মধ্যবর্তী মাস হচ্ছে শাবান মাস। আর এই শাবান মাসে সবচেয়ে মানুষরা গাফেল থাকে, অথচ এই শাবানে মানুষের আমলগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তুরফাউ ফীহি আমালুন নাস, এই মাহে শাবানে সবচেয়ে বান্দা বান্দির আমলগুলো আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদ শোনো, ফাউহিব্বু আল্লাহ ইরফা আমালি ইল্লা ওয়া আনা সাইমুন। আমি নবী পাকের আমল যখন এই মাহে শাবানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানো হবে, তখন আমার আমলের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন শুধুই রোজাই দেখতে পায়, রোজার অংশটা বেশি দেখতে পায়। এই জন্যে আমি মাহে শাবানে এত বেশি রোজা রাখতে পছন্দ করি। সুবহানাল্লাহ। প্রত্যেকের আমল তো আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হবে মাহে শাবানে। আমি নবীজির আমলও তো পৌঁছানো হবে। তবে আমি নবীজি এটা চাই যে আমি নবীজির আমল যখন আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে, তখন আমার আমল যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, সেই আমলের মধ্যে সবচেয়ে বেশি যেন রোজার আমলটা বেশি দেখতে পান। সুবহানাল্লাহ। এই জন্যে আমি এই মাহে শাবানে বেশি বেশি রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে শাবানে রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন। আবারও নবীজি কখনো কখনো লাগাতার রোজা রাখতেন। লাগাতার রোজা আমরা যেমন ভোরবেলা আমরা যেমন সেহরি খাই,
সেহরি ওয়াক্তের শেষ হওয়ার আগে সেহরি খাওয়া শেষ করি, এরপরে সারাদিন রোজা রাখি, সারাদিন রোজা রাখার পরে আবার সন্ধ্যাবেলা ইফতারিও করি, ঠিক কিনা? রোজার একটা সময় সীমা আছে না? তো আমরা ফজরের আগে সেহরি খাই, সারাদিন রোজা রাখি, আবার ইফতার করার সময় আবার ইফতারি করে নেই। এভাবে করে 1, 2, 3 পুরা রমজান মাসটা আমরা 1 মাস রোজা রাখি। কিন্তু দয়ার নবীজি, মায়ার নবীজি, কখনো কখনো জীবনের মধ্যে এমন ঘটেছে আল্লাহর হাবিব সেহরিও করেন নাই, ইফতারিও করেন নাই, বরং সেহরি এবং ইফতারি ছাড়া 1 দিন 2 দিন 3 দিন এভাবে করে আল্লাহর হাবিব লাগাম একের পর এক বিরামহীন ভাবে আল্লাহর নবীজি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এটা একটু অস্বাভাবিক, ঠিক কিনা? আমরা যেভাবে রোজা রাখি সেভাবে নবীজি রাখতেন, তবে মাঝে মধ্যে লাগাতারও রোজা রাখতেন। আচ্ছা বলেন, আমরা যদি লাগাতার রোজা রাখি আমাদের স্বাস্থ্য কি ভালো থাকবে? আমরা কি পারবো? এক রোজাই তো আমাদের, রমজানের পরে দেখা যায় কারো চোখের জায়গায় চোখ নাই, চোখ থাকে তবে ডিপ হয়ে যায়, কারো দাঁত বাইর হয়ে যায়, ঠিক কিনা বলেন? শরীর থেকে অনেক কিছু কমে যায়, স্বাস্থ্য কমে যায়, শরীরের জাকাত হয়ে যায়, ঠিক কিনা? তো আমরা প্রতিদিন সেহরি করি, আবার ইফতারি করি, এভাবে করে সারাদিন রোজা রেখে 30টা রোজা যখন শেষ হয়ে যায় তখন আমাদের অনেকের চোখ বাইর হয়ে যায়, চোখটা খাদের মধ্যে চলে যায়, দাঁত বাইর হয়ে যায়, শরীরটা কাবু কাবু হয়ে যায়। আল্লাহর হাবিব অনেক সময় মাঝে মধ্যে 1 দিন 2 দিন 3 দিন এভাবে করে লাগাতার রোজা রাখতেন, যেটা বুখারীর মধ্যে বলা হয়েছে সওমে বেসাল। আল্লাহর হাবিব বিরামহীন ভাবে একের পর এক দিনে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দেখলেন নবীজি তিনি যা করেন সেটাই হচ্ছে আমাদের জন্য শরিয়াত, ঠিক কিনা? নবীজির আমলগুলো আমাদের জন্য পালনীয়, গ্রহণযোগ্য, শরিয়াত। তো নবীজি তো একের পর এক লাগামহীন সেহরি এবং ইফতারি না করে 2-3 দিন এবার রোজা রাখতেছে, আমরাও একটু চেষ্টা করে দেখি না পারি কিনা। সুবহানাল্লাহ। এভাবে করে অনেক সাহাবায়ে কেরাম 1 দিন 2 দিন রোজা রাখতে শুরু করলেন, কিন্তু নবী পাকের শক্তি মোবারক আর আমাদের শক্তি তো এক হয় না, ঠিক কিনা? হবে না। আল্লাহর হাবিবকে রব্বুল আলামিন তার নবী পাকের শরীর মোবারকের মধ্যে একইভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কয়েকজন যুবকের শক্তি নবী পাকের শরীর মোবারকের মধ্যে আল্লাহ পাক দান করেছিলেন। সুবহানাল্লাহ। নবীজি পারতেন। তো নবী পাকের দেখা দেখি সাহাবায়ে কেরাম রোজা রাখতে শুরু করলেন। 1 দিন 2 দিন, তার বেশি নয়। 2 দিন যেতে না যেতে সাহাবায়ে কেরাম এমন ভাবে গড়াগড়ি দিচ্ছে, আর হাঁটার শক্তি নাই, চলার শক্তি নাই, কথা বলারও শক্তি নাই। দৃশ্যটা এমন হয়েছে, আবার এই দৃশ্য দেখে কয়েকজন সাহাবায়ে কেরাম নবী পাকের কাছে যেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দেখে আসলাম আপনার সাহাবায়ে কেরাম কয়েকজন এমন সাহাবীরা তারা লাগাতার রোজা রেখে এমন অবস্থা হয়েছে যেন তারা মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। নবীজি আপনার সাহাবীদের এই দৃশ্য দেখলাম যে রোজা রেখেছে, রোজা রাখার কারণে অবস্থা এমন হয়েছে মারা যাব ভাব, জিহ্বাটা বাইর হয়ে গেছে, প্রখর রোদে আরবের মরুভূমিতে জিহ্বাটা বাইর হয়ে গেছে, কিন্তু আপনাকে অনুসরণ করার জন্য পানিও খাচ্ছে না, ইফতারিও করতেছে না, সেহরিও করতেছে না, লাগাতার রোজা রাখতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, বললেন ব্যাপার কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি হচ্ছেন আমাদের অনুসরণীয়, অনুকরণীয়, আপনি হচ্ছেন শরিয়াত, আপনি যেটা করবেন সেটা আমাদের জন্য পালনীয়, আমরা এটাই বুঝি। সুবহানাল্লাহ। আপনি লাগাতার একের পর এক রোজা রেখেছেন, সেই দৃশ্য দেখে সেটা বুঝতে পেরে আমরাও কয়েকজন সাহাবায়ে কেরাম একের পর এক রোজা রাখতে শুরু করেছি।
কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে, এখন যদি আমরা ইফতারি না করি হয়তো বা কলিজাটা বাইর হয়ে যাবে, রুহটা বাইর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, ইন্নী লাস্তু কাহায়াতিকুম ইন্নী ইত'আমুনি রাব্বি ওয়া ইসকিনি। আল্লাহু আকবার। নবীজি বললেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি নবীজি যা তোমরা তা না। আল্লাহু আকবার। আমি নবীজির মতো তোমরা নয়, বরং ইন্নী ইত'আমুনি রাব্বি ওয়া ইসকিনি, আমি নবীজি তোমাদের চোখে সেহেরও করি না, ইফতারিও করি না, লাগাতার রোজা রাখি, এটা তোমরা দেখতে পাও। কিন্তু আমি নবীজি বলে দিলাম, ইন্নী ইত'আমুনি রাব্বি ওয়া ইসকিনি, যখন সেহরির সময় হয়, যখন ইফতারের সময় হয়, তখন আমার প্রভু মালিক আমাকে খাওয়ান এবং পান করান। সুবহানাল্লাহ। তোমাদের দৃষ্টিতে আমি তো না খেয়ে লাগাতার রোজা রাখতেছি, কিন্তু আমার প্রভু যিনি, ইন্নী ইত'আমুনি রাব্বি ওয়া ইসকিনি, তিনি আমাকে খাওয়ান এবং পান করান। বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমি নবীজি খাই, তবে তোমাদের অদৃশ্যে আমার প্রভুর কাছ থেকে আমি খেয়ে নেই, পানও করাই, তোমরা তো এটা পারবা না। পারবা কখনো? পারবা না। এজন্য এই বিধানটা তোমাদের জন্য নয়, এটা হচ্ছে আমি নবীজির জন্য খাস নির্দিষ্ট। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার নবীজির উপরে অনেক বিষয় রয়েছে যেগুলো নির্দিষ্ট এবং উম্মতের জন্য নয়। যেমন এই সাওমে বেসাল বুখারীর হাদিসের মধ্যে প্রমাণ করে, নবীজি লাগাতার রোজা রাখতেন, এটা নবী পাকের জন্য খাস, নবী পাকের জন্য নির্দিষ্ট, কিন্তু উম্মতের জন্য নয়। উম্মতের জন্য সেহরি করবে, সারাদিন রোজা রাখবে, আবার ইফতারও করবে। আবার আল্লাহর হাবিব যেমন 4-এর অধিক বিবাহ করেছেন, উম্মতের জন্য এটা নয়। উম্মতের জন্য 4-এর ভিতরে থাকতে হবে, একটাই হলে ভালো হয়। আর আল্লাহর হাবিবের জন্য প্রয়োজনে নবীজি 4-এর অধিক বিবাহ করেছেন, এটা নবী পাকের জন্য খাস এবং নির্দিষ্ট। সুবহানাল্লাহ। উম্মতের জন্য যাকাতকে আল্লাহ পাক ফরজ করেছেন, কিন্তু নবীজির জন্য যাকাত ফরজ না। ঠিক অনুরূপভাবে শরীয়তের মধ্যে গবেষণা করলে আমরা দেখতে পাই অসংখ্য বিষয় রয়েছে যেগুলো নবী পাকের জন্য শুধুমাত্র খাস নির্দিষ্ট, উম্মতের জন্য সেগুলো নয়। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা আমি তোমাদের মতো নয়, আবার তোমরাও আমাদের মতো, আমার মতো নও। পার্থক্য আছে না নাই? অবশ্যই পার্থক্য রয়েছে, কিন্তু কপাল পড়া কিছু মুসলমান ভাইরা রয়েছে, ইমানদার ভাইরা রয়েছে, যেই নবীর নাম নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই নবীকে আবার সাধারণ মানুষের সাথে তুলনা করে ফেলে। ঠিক কিনা? তো নবী যদি সাধারণ মানুষের মতো হয়, তাহলে হাদিস থেকে, বুখারীর হাদিস থেকে প্রমাণ হয়, নবী যে লাগাতার রোজা রাখতেন, 1 দিন 2 দিন 3 দিন সেহরি ইফতারি না করে, তো নবী যদি আমাদের মতো সাধারণ হয়, তাহলে তুমিও একটু 1 দিন 2 দিন 3 দিন সেহরি এবং ইফতারি না করে রোজা রাখো, আমরা দেখি তোমার শক্তি কত। ঠিক কিনা বলেন? নবী কি কখনো আমাদের মতো হতে পারে? তার আকাশচুম্বী নয়, বরং তার চেয়েও বেশি মর্যাদা, শানমান, অরফানা লাকা যিকরা, আল্লাহ পাক বাড়িয়েছেন। ঠিক কিনা বলেন? প্রিয় সুধী আমার, সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মাহে শাবানে আপনি এত বেশি রোজা রাখেন, রমজান ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে আপনাকে তো কখনো দেখি নাই। নবীজি বললেন, সাহাবী শোনো, ক্বালা যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজবা ওয়া শাহরি রমাদান। এই শাবান এমন একটি মাস, শাবানের আগের মাস হচ্ছে রজব, শাবানের পরের মাস হচ্ছে রমজান, আর মধ্যবর্তী মাস হচ্ছে শাবান। এই মাসে মানুষেরা গাফেল থাকে, আল্লাহকে ভুলে থাকে। অথচ চমৎকার বিষয় হলো, তুরফাউ ফিহি আমালুন নাস, এই মাহে শাবানে মানুষের আমলগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। মানুষ এই মাসে সবচেয়ে গাফেল, আর এই মাসেই
মানুষের আমল কার কাছে নিয়ে যাওয়া হয়? কথা বলেন, আল্লাহর কাছে পৌঁছানো হয়। এজন্য আমি নবীজি সবচেয়ে বেশি এই মাহে শাবানে রোজা রাখি। ফাউহিব্বু আল্লাহ ইরফা আমালি ইল্লা ওয়া আনা সাইমুন। আমি নবীজি এটা পছন্দ করি, যখন আল্লাহ রব্বুল আলামিন আমি নবীজির আমল নামা তার কাছে পৌঁছানো হবে মাহে শাবানে, ওই আমল নামার ভিতরে আল্লাহ পাক যেন সবচেয়ে বেশি রমজানের পর রমজান ব্যতী রেখে সবচেয়ে বেশি রোজা রাখার আমলটা যেন আমি নবীজির আমলের মধ্যে আল্লাহ পাক পেয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্যে আমার আমলের মধ্যে সবচেয়ে যাতে রোজা থাকে, এটাকে আল্লাহ পাককে দেখানোর জন্য, আল্লাহ পাকে রাজি খুশির জন্য মাহে শাবানে সবচেয়ে বেশি রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, আর উম্মতেরা কষ্ট হয়ে যাবে, উম্মতেরা পারবে না। এজন্য আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের মধ্যে আরেকটি হাদিস বর্ণনা করে বলেছেন, মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা নাকাতিম মিন নুকিল জান্নাহ। ইবনে মাজার হাদিসের মধ্যে নবীজি বলেছেন, যেই ব্যক্তি মাহে শাবানে 1, 2, 3 দিন রোজা রাখবে, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষের সামনে হাসরের ময়দানে বেহেশতি উষ্টির ওপরে আরোহণ করিয়ে হাসরের ময়দানে আল্লাহ পাক ওঠাবেন। সুবহানাল্লাহ। মাহে শাবানে 3 দিন রোজা। কয়দিন? থাকতে পারলে তো ভালো, যেটা নবীজি থেকেছেন সবচেয়ে বেশি রমজান ছাড়া অন্য অন্য মাসের তুলনায় মাহে শাবানে সবচেয়ে বেশি রোজা রেখেছেন নবীজি। কিন্তু আমরা পুরা শাবানে যদি রোজা রাখতে যাই, তারপরে আবার রমজান, একের পর এক যদি এভাবে রোজা রাখি আমাদের জন্য কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য বেশি যদি নাও রাখতে পারি, নবীজি বলছেন কমপক্ষে 3 দিন যদি তোমরা রোজা রাখো মাহে শাবানে, যে কোনো দিনে, আমি নবীজি বলে দিলাম, মান সামা সালাসাতা আইয়ামিন শাবান বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা নাকাতিম মিন নুকিল জান্নাহ। হাসরের ময়দানে মানুষ যখন দৌড়াবে দৌড়াবে দৌড়াবে, হাসরের ময়দান তালাশ করবে, ওই বিপদের দিনে মাহে শাবানে যারা রোজা রেখেছে আল্লাহ পাক তাদেরকে বেহেশতি উষ্টির ওপরে আরোহণ করিয়ে তাকে আরোহণ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আমল হচ্ছে মাহে শাবানে 3 দিন রোজা রাখা। কয়দিন? কথা বলুন, কয়দিন? 3 দিন। 3 দিনের কোনো নির্দিষ্ট সময়সীমা নাই, তবে একটা দিনের নির্দিষ্ট আমরা পাই, সেটা হাদিসের মধ্যে এসেছে, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। নবীজি বলেছেন, যখন অর্ধ শাবানের রাত উপস্থিত হয়, অর্থাৎ শবে বরাতের রাত যখন উপস্থিত হয়, তখন তোমরা রাত্রে জেগে জেগে ইবাদত বন্দেগী করো এবং দিনের বেলা রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। রাত্রে জেগে জেগে ইবাদত এবং দিনের বেলা রোজা, এই শবে বরাতের দিনের রোজাটা আমরা নির্দিষ্ট পাই। তাছাড়া বাকি অন্য কোনো দিন নির্দিষ্ট নয়, বরং শবে বরাতের রোজাটা নির্দিষ্ট রেখে তার আশেপাশে আমরা 3 দিন 4 দিন 5 দিন যে যেভাবে পারি রোজা রাখতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাহে শাবানের প্রথম নাম্বার আমল হচ্ছে নফল রোজা রাখা। কি রোজা রাখা? কথা বলেন। নফল রোজা রাখা, নফল ইবাদত বন্দেগী করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পাঠ করা। এজন্য এই মাহে শাবানের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ শবে বরাতকে উপলক্ষ করে আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আল্লাহর ওলিরা, হক্কানি ওলামায়ে কেরাম, তারা মাহে শাবানকে কেন্দ্র করে মানুষের বাড়িতে বাড়িতে যে কষ্ট করে মিলাদ মাহফিলেরও ব্যবস্থা করতেন। বলেন সুবহানাল্লাহ। এই মাহে শাবানের তাৎপর্য গুরুত্বকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এই কষ্ট করে কাজটি করতেন। বলেন সুবহানাল্লাহ। এখন যেমন আমরা মসজিদে মসজিদে বিভিন্ন মাহফিলে মাইক বাজিয়ে এলাকা একেবারে সব কিছু মুখরিত করে আলোচনার মাধ্যমে মানুষের কাছে ইসলামের বাণীটা পৌঁছায়, কিন্তু আমাদের পূর্বে এই সিস্টেমটা ছিল না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর ওলিরা মানুষের বাড়িতে যে যে কষ্ট করে করে মাহে শাবান, রমজান এবং শবে বরাতের ফজিলাতগুলোকে মানুষের বাড়িতে যে যে বলে বলে মিলাদ মাহফিলের আয়োজন করে তারা মানুষের কাছে দাওয়াতের কার্যক্রম করতেন। বলেন সুবহানাল্লাহ।
আজকে দেখা যায় আমরাও তাদের অনুসারী, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা যেই পথে গিয়েছেন আমরাও সেই পথে, ঠিক না বলেন? আল্লাহর ওলিরা এই যে সিস্টেম চালু করে গিয়েছেন, এটা আমাদের জন্য অনেক কল্যাণকর। কেমন কল্যাণকর? রাসূলুল্লাহর সাহাবী হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি বর্ণিত হয়েছে রাসূলুল কালাম মিন কালামি সাইয়্যিদুল আনাম কিতাবের মধ্যে। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার আত্মীয় স্বজন, তার এলাকাবাসী, তার সন্তানদেরকে একত্রিত করে জমা করে তিনি নবী পাকের মিলাদের কথা বলতেছেন যে আল্লাহর হাবিব এভাবে করে এমনভাবে এত তারিখে জন্মগ্রহণ করেছেন। এই যে নবী যে মিলাদের আয়োজন করতেছেন, নবী যেটা শুনলেন, শোনার পরে বললেন, আমের শোনো, তোমার জন্য সুসংবাদ আছে। কেমন সুসংবাদ? ইন্নাল্লাহা ফাতাহাল্লাকা আবওয়াবার রাহমা ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা মান ফাআলা ফি'লাকা ইয়াহিল্লু বিহালিকা। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমের, তুমি যে তোমার আত্মীয় স্বজন, তোমার এলাকাবাসী, তোমার সন্তানদেরকে নিয়ে একত্রিত করে আমি নবী পাকের মিলাদ সম্পর্কে আলোচনা করেছো, এজন্য তোমার জন্য সুসংবাদ আমি নবীজি বলে দিলাম, ইন্নাল্লাহা ফাতাহাল্লাকা আবওয়াবার রাহমা, আল্লাহ পাক তোমার ওপরে, তোমার বাড়ির ওপরে, তোমার আত্মীয় স্বজনদের ওপরে তার রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের দরজা? রহমতের দরজা। আবার নবী পাকের মিলাদকে সম্মান করার জন্য। শুধু তাই নয়, আমের, ভালো করে শোনো, ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা, আসমান এবং জমিনের মধ্যে যত ফেরেশতা রয়েছে, আমি নবী পাকের মিলাদকে সম্মান করার কারণে, বাড়িতে আয়োজন করার কারণে সমস্ত ফেরেশতা মণ্ডলীরা আল্লাহর কাছে তোমার পরিবারের জন্য, তোমার জন্য, তোমার বাড়ির জন্য ক্ষমা প্রার্থনা করতেছে। সুবহানাল্লাহ। রহমত বরকতের দোয়া করতেছে। আমের, ভালোভাবে শোনো, এটা আল্লাহ পাক আমি নবীজির মিলাদের সম্মান করার কারণে এই মর্যাদা তোমাকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমের, আরেকটু রয়েছে, সেটি কেমন? মান ফাআলা ফি'লাকা ইয়াহিল্লু বিহালিকা, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে তোমার মতো আয়োজন করে আত্মীয় স্বজনদেরকে নিয়ে, এলাকাবাসীদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে এই আমি নবী পাকের মিলাদের আয়োজন, নবী পাকের মিলাদকে যারা সম্মান করবে বাড়িতে বাড়িতে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাদের জন্য এই দুইটি পুরস্কার দিবেন। একটি হলো রহমতের দরজা তার জন্য খুলে যায়, আরেকটি হলো সমস্ত ফেরেশতা তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আউলিয়া কেরাম, হাক্কানি ওলামায়ে কেরাম, তারা মানুষের বাড়িতে বাড়িতে যে কষ্ট করে করে যে তারা মিলাদের আয়োজন করতেন। কারণ এলাকাবাসী যদি ভালো থাকে, এলাকাবাসী যদি রহমত বরকত রহমতের মধ্যে ভরপুর হয়ে যায়, সবাই শান্তিতে থাকতে পারবে, ঠিক কিনা বলেন? আমার একজন মুসল্লি অসুস্থ, আমার একজন মুসল্লি বিপদের মধ্যে, আমার একজন মুসল্লির বাড়ি ঘর পুড়ে গেছে, ইমাম কি কখনো ভালোভাবে থাকতে পারে? মনের মধ্যে একটু হলেও কষ্ট লাগবে না? বলেন। রক্তের সম্পর্কে না হলেও আমার একজন নিয়মিত বাড়িতে অসুখ, বেদনা, কষ্ট, শোক, স্বাভাবিকভাবে ইমামেরও মনটা খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো ঠিক অনুরূপভাবে মানুষের বাড়িতে যেন বরকত নাজিল হয়, রহমত নাজিল হয়, আল্লাহ পাকের ক্ষমা যেন পড়তে থাকে, এর জন্য আউলিয়া কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম মানুষের বাড়িতে বাড়িতে যে মিলাদ শরীফের ব্যবস্থা করতেন। কিসের ব্যবস্থা? মিলাদ শরীফের ব্যবস্থা, যাতে মুসল্লি ভালো থাকে, আমিও ভালো থাকতে পারি। মুসল্লি যদি ভালো থাকে, আমারও মনটাও ভালো থাকবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা সবাই চেষ্টা করব। মাহে শাবান আমাদের মাঝে অবস্থান করছে, আর শবে বরাত আমাদের খুবই কাছাকাছি। আগামী শুক্রবার দিবাগত রাত্রে এই যে সময়টা আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে প্রতি বছর আমরা মিলাদের অনুষ্ঠান করে থাকি, ঠিক কিনা বলেন? কারণ আমরা হচ্ছে হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি আউলিয়াদের পথ মতের মানুষ, ঠিক কিনা বলেন? পাশের ভাই, পাশের মানুষ, পাশের মসজিদের ইমাম, পাশের মসজিদের মুসল্লি নাও করতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো যায়ও আসে না। কিন্তু আমাদের একটা আদর্শ রয়েছে, আমাদের নীতি রয়েছে, আমরা হচ্ছে হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি আউলিয়া কেরাম, ফুরপুরা এবং সারসিনার মতদর্শের মানুষ, ঠিক কিনা বলেন? এজন্য আমরা চেষ্টা করব এই মাহে শাবানের শবে বরাত উপলক্ষে আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে মিলাদ শরীফের ব্যবস্থা করার। যেহেতু সময় খুবই কম, আমাদের একটা অভ্যাস হলো যে শবে বরাত উপলক্ষে যে আয়োজন করি একেবারে শেষের দিকে, শবে বরাতের রাতে হলে ভালো হয়,
বা তার আগে 2-3 দিনের আগে করি, তখন দেখা যায় যে একসাথে অনেকগুলো বাড়িতে দোয়া করা বা মিলাদ পড়তে যে আমাদের অনেক ব্যস্ততা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এক আসরের পরে অত্যন্ত মনে হয় 4-5টাও পড়তে হয়। তো এভাবে আমাদেরকে কষ্ট না দিয়ে, মুসল্লিদেরকে কষ্ট না দিয়ে আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, এখনও ফুল 1 সপ্তাহ সময় বাকি রয়েছে, আপনারা একটু আগে ভাগে করবেন, তাহলে আমাদের যেতে, আমাদের পড়তে, দোয়া করতে আমাদের জন্য সহজ হবে। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে মিলাদ মাহফিলের ব্যবস্থা করার তৌফিক দান করেন, দোয়া করার ব্যবস্থা করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।